চমৎকার, অসাধারণ। আমি তো না আসলে এরকম দৃশ্য দেখতামই না। আমি তো এসেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব বলে, আর আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তুমি আমার ফোন দিয়ে আসবো না? ফোন দিয়ে আসলে তো তোমার এত সুন্দর রঙ্গলীলা দেখতে পারতাম না। ভাগ্যেশ তোমাকে ফোন দিয়ে আসেনি। এই চুপচাপ ওইখানে বসে থাকবি, ওইখান থেকে এক পাও কোথাও যাবি না। এই তুমি চলে যাও। ও কোথায় যাবে? কেন এতক্ষণ যে দুইজনে মিলে রং তামাশা করেছো এই খাটের উপরে, তখন মনে হয় নাই যে ও চলে যাক? বিশ্বাস করো, তুমি যেটা মনে করছো ওটা কিচ্ছুই না। চুপ, একদম চুপ। আমি এত কষ্ট করে দিনরাত পড়াশোনা করে এত দূরে থেকে তোমার থেকে আমি ডক্টর হয়েছি, আমি বাড়িতে এসেছি তোমাকে খুশির খবর দেব, আর তুমি একটা মেয়ে মানুষ নিয়ে এখানে শুয়ে আছো। আর মেয়েটা তো দেখতে তোমার তো অর্ধেক বয়স। কি হয়েছে, কথা বলো না কেন? তুমি চলে যাও, তুমি চলে যাও। এই তোরা না বলছো এখান থেকে একটু পাওয়া কোথাও নামবি না? ও থাকবে। ও চলে যাবে মানে? আমি তো আমার বাবারে ডাকবো। আমার বাবা তোর সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছিল, তারপরও ভাবলাম যে বাবা যেহেতু বিয়ে দিয়েছে সংসার করে খাই, কিন্তু তুই তো সংসার করার যোগ্য না, চরিত্রহীন লম্পট কোথাকার। তুমি বিশ্বাস করো, তুমি যেটা মনে করছো ওগুলো কিছুই না। কি বিশ্বাস? তোরে কোনো বিশ্বাস? হ্যাঁ দেখ, তোর থেকে কম বয়স আমার, তোর থেকে এত বয়সে ছোট হয়ে তোর স্বামী হিসেবে মাইনা নিছি। ভাবছি যে যাক, বাবা যখন বিয়ে দিছে তো দিছেই। আমি যাইতাম হোস্টেলে পড়ালেখা করতে, আর তুই এদিকে এইসব করতি। ছি 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 ছি। আই শোন, তোদের আর তোর ড্রামা দেখার সময় আমার নেই। আমার টাকা দে, 5,000 টাকা দে। 5,000? ছি ছি ছি, 5,000 টাকা দিয়ে মেয়ে মানুষ না ঘরের মধ্যে নষ্টামি করলি? ছি। বেশ করছি, বেশ করছি, 100 বার করবো, 1000 বার করবো। এই আমি একটা পুরুষ মানুষ, হয়তো আমার একটু বয়স বেশি হয়েছে, আমার ইচ্ছা নাই, আমার চাহিদা নাই তুমি ডাক্তার হইবা। তুমি ডাক্তার হইবা লেখাপড়া করার জন্য, দিনের পর দিন, বছরের পর বছর তুমি আমার থেকে দূরে থাকো, আমার থেকে দূরে থাকো। আমি কিভাবে থাকি, আমি কিভাবে থাকি তুমি বুঝো না? তুমি কিছু বুঝো না? হ্যাঁ এই তুই পুরুষ মানুষ, তোর চাহিদা আছে। আমি একটা মেয়ে মানুষ, তারপরও ইয়াং। তোর তো এক পা কবরে গেছে গা, তোর এখন এত চাহিদা। আর আমি একটা ইয়াং মেয়ে হয়ে আমার কোনো চাহিদা নেই? কই, আমি তো কোনো ছেলের কাছে যাইনি। আমি কি পারতাম না? আমার কলেজ, আমার ভার্সিটিতে কত সুন্দর সুন্দর ছেলেরা আছে, তুই জানিস? কই সেই ছেলেদের সাথে তো আমি তোর মতো পরকীয়া করতে যাই নাই। আর তুই এক পা গেছে গা কবরে, এখনো তোর এত চাহিদা, তোর এত ইয়া। চুপ থাকো, আর কোনো কথা বলবো না, একদম কথা বলবো না। হ্যাঁ এই তোমার কি লেখাপড়ার কথা বলছে কে? হ্যাঁ তোমার তো ডাক্তার হওয়ার দরকার কি আছিল? তোমার আমি বউ করে আনছি, তুমি সংসারে থাকবা, আমার পাশে থাকবা। হ্যাঁ আমি যখন যেটা চামু আমাকে তুমি দিবা না। তুমি ডাক্তার হইবা, ডাক্তার হইবা, ডাক্তারি কি করবা? কি করবা আমাকে বলো? হ্যাঁ তুমি ঘরের বউ না? তুমি ঘরের বউ না? এই একদম চুপ। ডাক্তার হওয়া আমার স্বপ্ন ছিল। কেন তুই আমার বিয়ে করার আগে জানিস না তোর মতো বুড়া বুড়ার বিয়ে করছি? কেন? যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি, নয়তো তো আমি জোয়ান ছেলে বিয়ে করতে পারতাম। শোন, তোর মতো বুড়া বাটারের কাছে বিয়ে দেওয়ার আগে আমার বাপে আমার কাছে তুই পড়াবি, ডাক্তার বানাবি, কিন্তু তোর যে মনের মধ্যে এই সব ছিল, এটা তো আমি জানতাম না। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোর যখন শরীরে এত চাহিদা, এত গরম, তুই যখন 5,000 টাকা দিয়ে মেয়ে মানুষের না ঘরের মধ্যে এইসব করতে পারিস, তাহলে তুই এইভাবেই থাক, আমি গেলাম। প্লিজ তুমি যাও না। দেখো তুমি আমার ক্ষমা করে দাও। আচ্ছা তুমি একটা বিশ্বাস করো, তুমি একটা কথা বলো, বিয়ের পরে তোমার কয়দিন আমি কাছে পাইছি বলো? আমি না শয়তান ধোকা করে ফেলেছি, আমি এরকম কখনো আর করবো না। প্লিজ তুমি করো না, মাফ করে দাও। স্যার তুমি যে এরকম একটা কাজ করবা আমি কখনোই ভাবতে পারিনি। আমিও তো একটা মেয়ে মানুষ, কই আমি তো এরকম কিছু করিনি। আমারও তো সংসারের স্বপ্ন আছে, আমারও তো ইচ্ছা করে যে ভালো মতো সংসার করতে, সুখে সংসার করতে, কিন্তু কি করব, আমি তো আমার নিজের স্বপ্নটা পূরণ করার জন্য এই সংসারটা ছেড়ে গেছিলাম তোমার ভরসায়। কিন্তু এসে কি দেখলাম, তুমি আমার সংসারটা নোংরা বানায় ফেলছো, অপবিত্র বানায় ফেলছো। আর বলো না, এই যে আমি কানা ধরতেছি, কখনো এরকম করবো না, আমার মাফ করে দাও। আর কখনো এরকম করবে না তো? না। ঠিক আছে, এবারের মতো আমি তোমার মাফ করলাম। আমি যেন আর কখনো না দেখি, তাহলে তোমার রাইখা আমি চলে যাবো। আচ্ছা তুমি ফিরে এসে যাও।